নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমার কিচেনে আম দিয়ে রসমালাই। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নেব একটি গোটা আম। তারপর এটিকে ছুলে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আর তারপর আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো দুধ। যে কোনো রকমের গুঁড়ো দুধই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর এটিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এটিকে নামিয়ে নেব। তারপর নামিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে পেস্ট আলাদা করে রেখে দেব। আমি এখানে ওই 3 চামচ মতো রেখে দিলাম। এটিকে আমি পরে ব্যবহার করব। বাকি যেটুকু পেস্ট আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো সুজি। তারপর এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সুজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তারপর এটিকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে আমি বসিয়ে নিলাম হাফ লিটার মতো দুধ। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। আর এখানে দুধের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। এখানে কিন্তু আমি দুধটা খুব বেশি ঘন করব না, এরকম একটু পাতলাই রাখবো। এবারে আমি সেই সুজি আর আমের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবারে এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে। খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু অল্প পরিমাণেই দেবেন, যেন এরকম একটু থিকনেস থাকে। এবারে এখানে আমি কলাপাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কলাপাতা নাও নিতে পারেন। আর অবশ্যই প্লেটে কিন্তু আপনারা আগে সাদা তেল মাখিয়ে নেবেন। ব্যাস, এবারে আমি এর ওপর অল্প অল্প করে ডোটা দিয়ে দিলাম প্রয়োজন মতো। এবারে আমি একটি পাত্রে গরম জল করে নিলাম এবং তার ওপরে আমি এই প্লেটটি বসিয়ে দিলাম। এবার এর ওপরে আমি একটি ঢাকনা দিয়ে দেব, যেন এটি ভাপে তৈরি হয়ে যায়। 15 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি ঢাকনাটা তুলে দেখলাম চামচের সাহায্যে যে এটি ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা। দেখলাম হয়ে গেছে। আপনারাও এইভাবেই দেখে নেবেন যে হয়েছে কিনা। এবারে আমি সাইড থেকে কলা পাতাগুলো সরিয়ে দিলাম, আর এই সমস্তগুলো তুলে আমি একটি পাত্রে রেখে দিলাম। এবারে সেই তৈরি করে রেখেছিলাম যে দুধটা, সেটি আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে সেই যে আমি পেস্ট উঠিয়ে রেখেছিলাম অল্প তৈরি করে, সেটা দিয়ে দিলাম, আর এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখানে দুধটা দেখতে কি সুন্দর হয়েছে। এবারে আমি সেই তৈরি করে রাখা রসমালাইগুলো ডুবিয়ে দেব, আর ভালোভাবে এভাবে আমি একটু ডুবিয়ে দেব, আর রসগুলো যেন ভেতরে ঢোকে এই জন্য একটু ওপর থেকেও দিয়ে দেব। এবারে আমি এটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর এটিকে বের করে নিয়ে আমি বাটিতে সার্ভ করে নিলাম। আর দেখুন রসমালাই কিন্তু বেশ নরম হয়েছে, আর খেতেও বেশ সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। টাটা।